শুধু লম্বা জামা, লম্বা কাপড় চোপড়, লম্বা দাড়ি টুপি, সুন্দর পোশাক, তসবির দানা, তসবি তাহলিল, উজু গোসল, তারাবি, পাঁচ সৎকা ভেদ ইত্যাদি, নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি কিছু আনুষ্ঠানিকতা তাকওয়া নয়। তাকওয়া খেয়াল করবেন, তাকওয়া সিয়াম বা রোজার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আমরা কেন যাচ্ছি? তাকওয়া অর্জন করতে বলো। তাকওয়ার শর্ত হলো আল্লাহর ভয়, আল্লাহ ভীতি। আপনার মধ্যে তাকওয়া আছে কিনা আপনি কিভাবে বুঝবেন? আমার মধ্যে তাকওয়া সৃষ্টি হয়েছে কিভাবে বুঝবেন? একটু খেয়াল করুন। হালাল অর্জন, হারাম বর্জন। আপনি আপনাদের রিজিককে তালাশ করতে খাদ্যদ্রব্য, এটা কি আপনি হালাল হিসেবে গ্রহণ করতেছেন নাকি হারাম ঢুকেছেন? এটা এক নম্বর। এটা ঈদের মাঠের পরে জহর থেকে শুরু হবে। জহর থেকে শুরু হবে বাকি জীবন। আপনি পেটে ঢুকাচ্ছেন হারাম না হালাল? তো সংক্ষেপ কথা হলো হালাল অর্জন, হারাম বর্জন করতে পারলে আপনার মধ্যে তাকওয়া সৃষ্টি হয়েছে বলে ধরে নেওয়া হবে। বলি আল্লাহু আকবার। সত্য পক্ষ অবলম্বন, মিথ্যা পক্ষ প্রত্যাখ্যান। সত্য পক্ষ কোনটা খুঁজে খুঁজে বার করবেন, সেই পক্ষ অবলম্বন করবেন। মিথ্যা পক্ষ সরে ফেলবেন, প্রত্যাখ্যান দেবেন, ডিলিট করে মুছে দিবেন। আপনি যেন কোন মিথ্যা পক্ষ অবলম্বন না করেন। যদি এটা হতে পারে সৃষ্টি হয়েছে ওটার মাধ্যমে আপনার ভিতরে তাকওয়া সৃষ্টি হয়েছে বলে ধরে নেওয়া হবে। আত্মসমালোচনা অভ্যস্ত। আপনি আপনার জীবনে কি কর্মকাণ্ড করলেন সেটা নিয়ে গবেষণা করুন, পর্যালোচনা করুন। আমি কতটুকু ভুল করেছি, নামাজ কালাম সহ আমার লেনদেন, পারিপার্শ্বিক চলাফেরা, উঠা বসা, কতটুকু আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারছি, নিজকে নিজে পর্যালোচনা করুন, আত্মসমালোচনা করুন। এটাতে অভ্যস্ত থাকুন। পরচর্চায় নিস্তব্ধ। পরচর্চা আপনি করবেন না। আপনার এত ত্রুটি, আমার এত ত্রুটি, আর অন্যের ত্রুটি, পরচর্চা চলছে। অন্যের পরচর্চা চলছে, আত্মসমালোচনা নাই, আপনার মধ্যে তাকওয়া সৃষ্টি হয় নাই। নিজকে প্রশংসা করবেন আর অপরকে ক্ষমা করে দিবেন। বুঝতে হবে আপনার মধ্যে তাকওয়া সৃষ্টি হয়েছে, আমার মধ্যে তাকওয়া সৃষ্টি হয়েছে। নিজ দায়িত্ব পালনে সচেতন। আপনি যে দায়িত্বে আছেন, আমি যে দায়িত্বে আছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব আসে, দায়িত্ব যথাযথ পালন করতে পারি। সর্বোচ্চ দায়িত্ব আমি ব্যাখ্যা দেবো না। দায়িত্ব যদি আমি পালন করতে পারি, এই দায়িত্ব সচেতন যদি আমার মধ্যে সৃষ্টি হয়, বুঝতে হবে আমার মধ্যে তাকওয়া সৃষ্টি হয়েছে। জবাবদিহিতার ভয়। আমি যে কাজগুলো করতেছি এটা সঠিক কিছু বিধি করতেছি, আখিরাতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এইটা এরকম জ্ঞান, এরকম একটা আপনার প্রজ্ঞা আপনার মধ্যে তৈরি হবে যে না রে, আল্লাহ তাআলাকে জবাব দিতে হবে। এই চিন্তা যদি আপনার থাকে, আপনি আপনার দায়িত্ব পালন করতে পারবেন। মহান আল্লাহকে হাজির নাজির জানা। যে কাজটি করতেছেন কেউ তো দেখতেছে না, ঠিক আছে, আল্লাহ দেখতেছে না, এই কাজটা আমি করতে পারবো না, এটা করতে পারবো না, আল্লাহ দেখতেছে, এইটা অনুভূতি আপনার মধ্যে সৃষ্টি হবে। সেই সঙ্গে শয়তান থেকে পানা। শয়তান চাইবে এই মাঠ থেকে যখন চলে যাবো, কত কিছু কথা বলবে, জ্বরের নামাজ কলস হয়ে যাবে, খেয়ালে থাকবে না। আরে আর তুমি জ্বর নামাজ পড়েই নাই, কারো আসলে দেখবে বাঘে যাবে, কেউ বা এই পর্যন্তই শেষ, নাউজুবিল্লাহ জানে, আবার আগামী ঈদ কেমন। এরকম যদি হয়, আপনার মধ্যে তাকওয়া সৃষ্টি হয় নাই, আপনার রোজা আকাশে ওঠে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আখিরাত থাকবে আমাদের সামনে, দুনিয়া থাকবে পিছনে। আখিরাত আমাদের সামনে থাকবে। কাজ করতেছি, একটা আযান, একটা সবারটাই নামাজ, না কাজগুলো করতে হবে, আমাকে নামাজ ধরতে হবে, সালাত ধরতে হবে। আপনি যে অফিসে আদালতে আছেন, আপনি যে গাড়ি চালাইতে, ভ্যান চালাইতেন, রিক্সা ভ্যান ইত্যাদি গাড়িগুলো চালাইতেছেন, নামাজ কোন জায়গায় পড়তে হবে সেই জায়গায় তার আগে আপনার কাজ ক্লোজ করে নিয়ে আপনাকে সালাত আগে আদা করতে হবে। দুনিয়া থাকবে আমাদের পিছনে, আখিরাত থাকবে সামনে। রাসূল যুক্তি আছে, এই মানে দুনিয়া কান্নাকা তাই শোনা আমাদা, এই মানে আখিরাতা কান্নাকা তাই তামুতু গাদা। দুনিয়ার কাজ যখন করবে মনে করতে অনেকদিন বাঁচতে থাকবো, আখিরাতের কাজ যখন করবে বুঝতে হবে আমি এক্ষুনি মারা যাবো। অতএব সবসময়ের জন্য দুনিয়াকে পিছনে, আখিরাতকে সামনে রেখে যদি করতে পারেন, বুঝতে আপনার মধ্যে তাকওয়া সৃষ্টি হয়েছে। জাহান্নামের ভয়, জান্নাতের আশা। সবসময় কাজ করার সময় গাড়িটা কি কাজ করলাম, এই কাজ করতে আমি একটা পাপের কাজ করলাম, আমি তো জাহান্নামে হয়ে যাচ্ছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, সতর্কতা আপনি অবলম্বন করবেন। আর জান্নাতের আশা, আল্লাহ তাআলা আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহ আমরা তোমাকে জান্নাত কামনা করছি।
নাউযুবিল্লাহি মিনান নার, আল্লাহ তোমার কাছে জান্নাত থেকে জাহান্নাম থেকে আমরা পানা চাচ্ছি। সবসময় জান্নাতের আশা, জাহান্নামের ভয় যদি সৃষ্টি হয় আপনার মধ্যে তাকওয়া সৃষ্টি হয়েছে, ধনী নেওয়া হবে। নেক আমল বৃদ্ধি করুন আপনার মধ্যে, শুধু নেক আমল কোনটা, কোন কাজে নেকি হয়, কোন কাজে কল্যাণ হয়, এইগুলো কাজ আপনি সবসময় চালু রাখবেন। তো বুঝতে হবে আপনি নেক আমল আগের চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, আপনার তাকওয়া সৃষ্টি হয়েছে। বদ আমল দূরীকরণ, যেগুলো বদ অভ্যাস, বদ খাসলত, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া হয়তো শুরু করে যতগুলো বদ খাসলত, বদ অভ্যাস, পাপের কাজ ছিল, সেগুলো সব আপনার চরিত্র থেকে সব ধীরে যাবে, মুছে যাবে। যদি এটা হতে পারে আপনার তাকওয়া সৃষ্টি ধরে নিতে হবে। এর ফলে আমানত সংরক্ষণ, আপনার কাছে অনেক আমানত আছে, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, আপনার স্কুল, কলেজ, মাদ্রাসা, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ ডিসি, ম্যাজিস্ট্রেট, যার যেটা যে দায়িত্বটা আছে, আমার যার কাছে যতটুকু আছে, অর্থমন্ত্রী সহ যার দেওয়ার অর্থ, এটা যদি আমার সংরক্ষণ করতে পারেন, কোনোভাবে আমার খেয়াল হবে না, বুঝতে হবে আপনার মধ্যে তাকওয়া সৃষ্টি হয়েছে। আর আপনি সমস্ত জাতি সম্পদ ধ্বংস করে দিলেন, রোজা এবং নামাজ, ভেতর ইত্যাদি ঈদগাহ মাঠে খুব কান্নাকাটি করলেন, আপনার মধ্যে তাকওয়া সৃষ্টি হয় নাই। উপযুক্ত পত্রে হস্তান্তর, যার আমানত তার কাছে বুঝি দেওয়া, অন্য কারোর কাছে নয়, যার আমানত তার কাছে বুঝি সক্ষম হবেন, আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হচ্ছে, ধনী নেওয়া হবে। সর্বশেষ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, কোন কাজে আল্লাহ সন্তুষ্ট সেই কাজগুলো করবেন। আর আল্লাহ তাআলার নৈকট্য লাভ, আমরা যা কিছু করছি, রাসূল বলছেন যে রোজাদারদের মধ্যে দুটি সুসংবাদ, লিসাইনে ফারাদানে, দুটি সুসংবাদ। একটি হলো ইনদা ফিতরিহি, যখন তারা ইফতার করে, রোজা ভাঙি, কি আনন্দ, কি উল্লাস, বলি সুবহানাল্লাহ, এতগুলো মনে একসাথে আমরা ইফতার করি। আর যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, বাবুর রাইয়ান, রাইয়ান নামক জান্নাতে, রাইয়ান নামক গেটে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, তখন সবচেয়ে হবে বড় আনন্দ, বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, এই আমরা থাকবো, আল্লাহ আমাদের জান্নাতে রাইয়ান নামক গেটে এসে আমাদেরকে সালাম দিবেন। এর সে আনন্দ, এসে উল্লাস আর চাওয়া পাওয়া কিছু থাকবে না। যদি ওই দিন আমরা সক্ষম হয় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, বুঝতে হবে আমার তাকওয়া সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে তাকওয়া অর্জন করার জন্য তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এবারে দুই একটি হাদিস। عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور وعمل به فليس له حاجة في ان يدع طعامه وشرابه رواه البخاري। এটা বড় ছোট্ট একটা কথা। রাসূল বলছেন, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু খারাপ অভ্যাস, খারাপ কথা, মিথ্যা কথা, বাজে কথা, অনর্থক কথা, বিহিত কথা করতে পারলো না, আগেও যেমন এখনো তেমন। রাসূল বললেন, আল্লাহ তাআলা বলেন, লাইসা লিল্লাহি হাজাতুন, কোন প্রয়োজন নেই আল্লাহ তাআলার, তার খাদ্য বা পানীয় বর্জন করা, পরিত্যাগ করা, বাদ দেওয়া, আল্লাহর কোনো প্রয়োজন নাই। সে লোকের মুখোশ থাকায় সার, পেটে কষ্ট করলেও সবও হইল না, যদি মুখ থেকে কর্ম করতে পারেন না, ভাষা কর্ম করতে পারেন না, মিথ্যার বেসাতি, মিথ্যার সাক্ষ্য, মিথ্যা দিয়ে আপনার গোটা জীবন পরিচর্যা চলছে, আগেও যেমন এখনো তেমন। এরকম থাকলে আমাদের রোজাগুলো আল্লাহ তাআলা কবুল হয় নাই বলে ধরে নেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খারাজা ইয়ামাল ঈদে ফি তরিকে রাজা ফি গায়রি। আপনি একটু পরে চলে যাবে, রাসূল সাহেব বলছেন, ঈদগাহ মাঠে যখন যাতায়াত করবে, একটি রাস্তা দিয়ে আসবে আর একটা দিয়ে যাইবে। আমাদের রাস্তা তো একটাই, সব আমি রাসূলের সুন্নাহ মোতাবেক ডান সাইড পয়েন্ট ডান সাইড দিয়ে যাবেন। যাদের বাড়িতে দুইটি গেট আছে, যে গেট দিয়ে বাইরে আসছেন আর এক গেট দিয়ে বাইরে ঢুকবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন। এবার বলছেন, আনুমিয়াতিয়া কারাত আমার নাম নাফরুজাল হইয়াতু ইয়ামাল ইদাইনি জামাতাল ফুতুরে ফাইয়াতুন্না জামাতুল লিল মুসলিমিন ওয়া দাওয়াতুহুম ওয়া তাআদিলুল হইয়াতান মুসাল্লা হুন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ রাদিয়াল্লাহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আতিয়া নামের এক মহিলা সাহাবী বলেন, কারণ আমার নাম নাফরুজাল হইয়াতু। এই যে আজকে আমরা ঈদগাহ মাঠে নামাজ কালাম পড়তেছি, অনেক সময় আমাকে প্রশ্ন করে, ওস্তাদি মনে কি আসা যায় না? হ্যাঁ, তাই যদি পরিবেশ হয়, যদি জায়গা হয়, পরিবেশ এই জায়গায় নেই, তাই আমরা অনুমতি দেই না। ওদের জন্য বাধ্যতা নয়,
ওদের জন্য ছোট তো নয়, ফরজ, ওদেরকে আল্লাহ আল্লাহ তো অনুমতি দিয়েছে, বাধ্যতা মূলক করে নাই। তো বলছেন যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায় পরবর্তীতে তারা ঈদগাহ মাঠে আসতো, এমনকি যারা ঋতুবর্তী মেয়েরা, হায়াজলি মেয়েরা, ওরাও আসতো। ওরা কি করতো যে ফাইজাতুল্লাহ জামাতুল মুসলিমিন ওয়া দাওয়াতুহুম, ওরা ওয়াতাজুলুম ওয়াইয়াতুল মুসাল্লা, ঈদগাহ মাঠের এই মুসাল্লায় না দাঁড়িয়ে পিছনে থাকতো, আর যখন দোয়া তো দোয়ায় তারা শামিল হইতো। বলি সুবহানাল্লাহ, দোয়া ওই পাশে একটু দূরে যখন ইমাম দোয়া করতো ওই দোয়ায় তারা শামিল হইতো। আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা তৌফিক দান করুন। এতে বলছেন আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, কানা ইয়াজুজু ইয়ামাল আযা ওয়া ইয়ামাল ফিতরি ফায়াতুরবে সালাত ফায়দা সাল্লা সালাতু কামা ফাকবালা আলান নাস ওয়া হু জুলুসুন ফিল মুসাল্লা। রাসূলুল্লাহ বলেন নামাজ যখন শেষ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এইভাবে করিয়া মসজিদ থেকে মুখ করে কিছু কথাবার্তা বললো, ওয়াজ করলেন, নসিহত করলো, উপদেশ দিল। এবং এমনকি যদি কোথাও যুদ্ধের জন্য কোন সেনাবাহিনী পাঠাইতে হয়, সেখানে এখান থেকে পাঠিয়ে দিত। এই কাজটা রাসূলুল্লাহ এই মাঠের মধ্যে করত। এরপরে একটা কঠিন কথা আছে, খুব খেয়াল রাখবেন। আর মোতারেবা নাবিয়ে قال دعوة النبي صلى الله عليه وسلم ويقرأ علىكم متكسر قال يقول ابن آدم مالي مالي قال والله يا ابن آدم إلا ما أكلت فأفليت أو لبست فأفليت أو تصدقت فأمضيت। বলে আল্লাহু আকবার। এই মোতারেব রাদিয়াল্লাহু বলেন তার বাপ থেকে তিনি পিতা থেকে বর্ণনা করেছেন যে আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো এবং সূরা আল-হাক্কাম মুত্তাকাসির তেলাওয়াত করলো, করে এই কথা বললো, ইয়াকুলু ইবনে আদম, আদম সন্তানরা বলে মালি মালি, এটা আমার মাল, এটা আমার মাল, এটা আমার, ওটা আমার মাল, এটা বলতে থাকে। ওয়াল্লাকা ইয়া ইবনু আদামা, তোমাদের জন্য কি কোনো সম্পদ আছে? না, কোনো সম্পদ নাই। ইল্লা মা আকালতা, যেটা তুমি খাইলে ফাফলা, তারপর হজম করলে, যদি খেয়ে বমি করি হলে সেটা তোমার মাল নয়, কিন্তু তুমি খাইলে এবং হজম করলে ওইটা তোমার মাল। আওলাবেস্তা ফাফলাইতা, যেটা তুমি কাপড় পরলে এবং ছিঁড়ে ফেললে এইটা হলো তোমার মাল। আর তাসাদদাকতা, যেটা তুমি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করলে, ফামদাইতা, এই তুমি বাঁচি থাকা অবস্থায় যে মালটি তুমি দিনের জন্য খরচ করলে এইটা তোমার। তোমার খাদ্য যেটা হজম করলে খেয়ে, তোমার পোশাক যেটা পুরাতন করে ছিঁড়ে ফেললে আর দান করে, এটা তোমার। বাকি সব হলো ওয়ারিস বর্গের, 7 তলা 5 তলা 10 তলা 10 বিঘা 5 বিঘা 100 বিঘা সমস্ত অন্যের, তোমার মাত্র এই কয়েকটি। আসুন আমরা চালাক, আমরা বোকা হবো না, সমস্ত সম্পদ সন্তানদের রেখে দেবো না, আবার সমস্ত সম্পদ দান করবো না। আমরা একটা মধ্যম পন্থা অবলম্বন করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সর্বশেষ একটা খুবই একটা কঠিন যে আমরা বিষয় আমাদের কাছে, সেটা হলো মধ্যপ্রাচ্যের ইতিহাস। বর্তমানে সমস্যা আমরা এতে আনন্দ করতেছি, ওদের বাচ্চা কাছে নিয়ে কান্না আর কান্না, তখন জীবন চলে যাবে, জীবনে কোনো নিরাপত্তা নাই, রাস্তাঘাট, বাড়ি ঘর, স্কুল কলেজ, মাদ্রাসা, কোনো শান্তি নেওয়ার কোনো জায়গা নেই, কখন কি হয়ে যায়। পশ্চিমা বিশ্ব মধ্যপ্রাচ্যকে ধ্বংসের জন্য চিন্তা ভাবনা করতেছে। আবার মধ্যপ্রাচ্যে কিছু লোক আছে, কিন্তু দেশ আছে পশ্চিমাদেরকে সহায়তা করতেছে। আমরা সেই পশ্চিমা গোষ্ঠীর এমনও বর্বরতাকে আমরা ঘৃণা করি এবং নিন্দা করি। আর সেই সঙ্গে আমরা আল্লাহ থেকে দোয়া করবো, আল্লাহ তাআলা মধ্যপ্রাচ্যের সৃষ্ট সমস্যাকে অতি তাড়াতাড়ি সমাধানে আল্লাহ পৌঁছে দিব। আল্লাহ আমিন। বারাকাল্লাহু ফিল কাযিম ওয়া নাফা'নি বিল্লাহি যিকরাকি ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুম বাররাকাহু রাহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা ইন্নাহু লা মুদিল্লা লিমান ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم ويستجيب لكم ولذكر الله تعالى أعلى وذكركم
বারো